দর্শক, চট্টগ্রাম বন্দর হয়ে বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটানে যাচ্ছে পণ্য, আর এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। বকুল, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে ভুটানে পণ্য যাওয়ার বিষয়ে? ইফতেখার, ভুটান কিন্তু একদম সীমান্ত বেষ্টিত এলাকা, যার কারণে তাদের যে সমুদ্র বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি কিন্তু সম্পূর্ণ নির্ভর করতে হয় তৃতীয় দেশের উপর। সেই লক্ষ্যেই 2023 সালে বাংলাদেশের সাথে কিন্তু ভুটানের একটা চুক্তি হয়েছিল। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার আন্তর্জাতিক ট্রানজিট চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশের বন্দর ব্যবহার করে তারা কিন্তু সড়ক পথে মালামাল আমদানি রপ্তানি এটা চুক্তি করেছিল। সেই লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে, আজ থেকে প্রায় 2 মাস আগে কিন্তু থাইল্যান্ড থেকে ভুটানের প্রায় 6.5 টন মালামাল এসেছে, যার মধ্যে শ্যাম্পু রয়েছে, দুধ রয়েছে এবং পাশাপাশি কিছু কসমেটিক্স পণ্য রয়েছে, ফলমূল রয়েছে। এগুলো কিন্তু গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এবং আনুষ্ঠানিকতা এবং কাস্টমসের বিভিন্ন কার্যক্রম শেষে গত 2 দিন আগে কিন্তু সেটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়েছে লালমনিরহাটের বুড়িমারি বন্দরের দিকে, স্থল বন্দর দিকে। এবং এই সীমান্ত এবং স্থল বন্দর দিয়ে কিন্তু এগুলো ভারত হয়ে একবারই ভুটানে প্রবেশ করবে। এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে আমরা যতটুকু তথ্য পেয়েছি, কাস্টমস বলছে যে বন্দর থেকে ছাড়ার পরে সেটি কিন্তু রাজধানীর কাছাকাছি এসেছে এবং হয়তোবা আজকে সন্ধ্যা নাগাদ বা রাত হলেও হতে পারে, অথবা আগামীকালকে সেটি বুড়িমারি স্থল বন্দরে সেই বহর এসে পৌঁছাবে 6.5 টন মালামাল। পাশাপাশি কাস্টমস কিন্তু তাদেরকে এসকর্ট দিচ্ছে, বিশেষ নিরাপত্তা দিচ্ছে এবং কাস্টমস বলছে যে আন্তর্জাতিক যে বাণিজ্যের একটি নতুন দ্বার উন্মোচিত হচ্ছে, যার কারণে কাস্টমস সর্বোচ্চ সজাগ থেকে নিরাপত্তা দিয়ে কিন্তু এসকর্ট দিয়ে এই মালামালগুলো কিন্তু পরিবহনের ব্যবস্থা করছে। এবং এই উপলক্ষে কিন্তু বুড়িমারি স্থল বন্দরে একটা আমেজ বিরাজ করছে। আমরা কিন্তু বুড়িমারি স্থল বন্দরের ব্যবসায়ী এবং যারা শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে নতুন যেহেতু দ্বার উন্মোচিত হলো, নতুন করে আবার আমদানি রপ্তানি হবে, নতুন একটা ব্যবসার পরিধি তৈরি হবে স্থল বন্দর দিয়ে। এর থেকে এই ছিল লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দর এলাকা থেকে আমার কাছে সবশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে পণ্য রপ্তানির বিষয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল।